হ্যালো ভিউয়ার্স, টেকটক চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব প্রাইম ব্যাংক এজেন্ট আউটলেটে কিভাবে গ্রাহকের অ্যাকাউন্ট খুলতে হয়। প্রাইম ব্যাংক আউটলেটে গ্রাহক অ্যাকাউন্ট খোলার জন্য তিনটি ধাপ রয়েছে। এই তিনটি ধাপে প্রথমে রয়েছে গ্রাহকের ডকুমেন্ট সংগ্রহ। এই পর্বে আমরা পোর্টালে সিএসওর পাসওয়ার্ড এবং আইডি দিয়ে আমরা লগ ইন করব। প্রথমে আমরা সিএসওর ইউজার আইডি দেব এবং এরপরে আমরা তার পাসওয়ার্ডটা দিব। এরপরে ফিঙ্গার ভ্যালিডেশন করে নেব এবং লগ ইন বাটনে ক্লিক করব। তারপরে আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে দেখুন চারটি মেনু রয়েছে। চারটি মেনুর মধ্যে আমাদের কাস্টমার ক্রিয়েশন, এটাতে আমাদের ক্লিক করতে হবে। দেন আমরা কাস্টমার অ্যাকুইজিশন থেকে কাস্টমার ক্রিয়েশনে চলে যাব। কাস্টমার ক্রিয়েশনে চলে যাওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে আমাদের গ্রাহকের ইনফরমেশন দিতে হবে। দেখুন খেয়াল করে এখানে এজেন্ট পয়েন্টের নাম ঠিকানা সম্পূর্ণ দেওয়া হয়েছে। প্রথমে আমরা গ্রাহকের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর হচ্ছে গ্রাহকের থানা সিলেক্ট করব, তারপর হচ্ছে গ্রাহকের ইউনিয়ন আমরা সিলেক্ট করব। এই তিনটি সিলেক্ট করার পরে আমাদেরকে গ্রাহকের নাম লিখতে হবে। এক্ষেত্রে গ্রাহকের ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম দুইটি কলাম রয়েছে। আমাদের ফার্স্ট নেমের জায়গায় গ্রাহকের ফার্স্ট নেম লিখতে হবে। ধরুন কারো নাম রহিম মিয়া হলে রহিম তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম হচ্ছে মিয়া। আর যদি কারো নাম হয় মোহাম্মদ রহিম মিয়া, তাহলে মোহাম্মদ রহিম হচ্ছে ফার্স্ট নেম এবং মিয়া হবে সেকেন্ড নেম। তারপরে আমরা ফাদার্স নেম দিব, বাবার নাম দিব। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে সমস্ত ঘরের পাশে স্টার মার্কস রয়েছে সেই সমস্ত ইনফরমেশন আমাদেরকে অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে। যেহেতু আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছি, সেহেতু আমরা চেষ্টা করব সকল ইনফরমেশনই এখানে দিতে। আমরা তার ধর্ম সিলেক্ট করব, সে তার কোন বিজনেসের সাথে বা কোন পেশার সাথে রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করব। এরপরে আমরা তার ডেট অফ বার্থটা সিলেক্ট করব। এখানে অকুপেশন সিলেক্টের ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে, কারণ কৃষিকাজ অথবা দৈনিক লেবার এই ধরনের যে পেশাগুলো আছে সেগুলো আমাদের উল্লেখ করে দিতে হবে। তারপরে গ্রাহকের শিক্ষাগত যোগ্যতার কথাটি এখানে আমাদের উল্লেখ করতে হবে। আমাদের এরপরে রয়েছে তার বৈবাহিক অবস্থা। যদি গ্রাহক বিবাহিত হন তাহলে আমরা মেরিট সিলেক্ট করব। দেন তারপর তার স্বামী অথবা স্ত্রীর নাম লিখব। তার উপরে কেউ ডিপেন্ডেন্ট আছে কিনা বা তার কয় সন্তান সেটা আমরা এখানে উল্লেখ করব। কন্ট্যাক্ট ইনফরমেশনটা একটি ইম্পর্টেন্ট এবং এটি গুরুত্বপূর্ণ এবং ম্যান্ডেটরি ফিল্ড। এখানে আমরা গ্রাহকের ফোন নাম্বারটা প্রদান করব। যদি গ্রাহকের ইমেল অ্যাড্রেস থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি প্রদান করব। যেহেতু এটা পাশে স্টার মার্কস নেই এবং গ্রাহকের ইমেল অ্যাড্রেস নেই, সেহেতু আমরা এখানে দিচ্ছি না। এরপরে আদার্স কিছু ইনফরমেশন রয়েছে, যে গ্রাহকের মান্থলি ইনকাম কত সেটা আমরা লিখব। দেখুন এগুলো ছিল গ্রাহকের বেসিক ইনফরমেশন। আমরা বেসিক ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের গ্রাহকের লাইভ ছবি নিতে হবে, অর্থাৎ উপস্থিত যে গ্রাহক রয়েছেন তার ছবি আমরা ওয়েব ক্যাম দিয়ে তুলব। সেক্ষেত্রে আমরা ক্যাপচারে ক্লিক করব। ক্যাপচারে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা সেখানে গ্রাহকের ছবিটা আমরা তুলে নেব। গ্রাহককে আমরা বলবো তার ফেসটা যাতে স্ক্রিন বরাবর আসে এবং সেন্টারে থাকে, মিডিলে থাকে, সেইভাবে আমরা একটা ছবি তুলে নেব। আমরা এরপরে ক্যাপচারে ক্লিক করব। দেখুন ছবিটি তোলা হয়ে গেছে। এরপরে আমরা যদি আমাদের মনে হয় যে ছবিটি পারফেক্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিট ক্লিক করার পরে চলে আসবে। এরপরে আমরা ফিঙ্গার
প্রিন্ট রেজিস্ট্রেশন করব, অর্থাৎ বায়োমেট্রিক ডিভাইসে আমরা ফিঙ্গার প্রিন্ট নেব। প্রথমে বাম হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে আমাদের শুরু করতে হবে। এভাবে এক এক করে আমরা 10টি আঙুলের ছাপ নেব। তবে এখানে উল্লেখ করবেন যে 60 যদি বিলো 40 হয় তাহলে তাকে আবার দ্বিতীয়বারের মতো করে ওই আঙুলের ছাপটা নিতে হবে। 40-এর নিচে হলে আমাদের দ্বিতীয়বার ছাপ নিতে হবে, নতুবা দরকার নেই। এভাবে আমরা 10টি আঙুলের 2 হাতে ছাপ নেব। যেহেতু 10 আঙুলের ছাপ নেওয়ার পরে আমরা যখন সম্পূর্ণ হবে তখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এই বায়োমেট্রিক ডিভাইসের যে ফিঙ্গারপ্রিন্টটি ক্যাপচার হচ্ছে সেটি সাকসেসফুল দেখাবে। এরপরে আমরা ভেরিফাই করার জন্য ক্লিক করব। এখানে আমরা যে কোনো একটা আঙুলের গ্রাহকের আবার ছাপ নেব। ছাপ নেওয়া হয়েছে, এবার আমরা এখন ভেরিফিকেশন সাকসেস, আমরা নেক্সট বাটনে চলে যাব। এরকম একটা যদি আপনাকে ইনফরমেশন দেয় বায়োমেট্রিক ডিভাইস এনরোলমেন্টের, দেন হচ্ছে আবার আমরা ব্যাক করে গিয়ে আবার একটু ভেরিফাই করে নেব, কারণ আমাদের এর আগে ভেরিফাইটা পরিপূর্ণভাবে সঠিক হয়নি। আবার আমরা লোড করে আমরা ভেরিফাই করে নিচ্ছি। এবার নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কাস্টমার ডকুমেন্টেশনের পেজটা চলে আসবে। এই পেজে আমরা কাস্টমারের যে সমস্ত ডকুমেন্টেশন, অর্থাৎ তার ন্যাশনাল আইডি কার্ড, তারপর তার বিদ্যুৎ বিলের কপি, তার জব সার্টিফিকেট, জব যে আইডি কার্ড আছে সেই ডকুমেন্টসগুলো আমরা এখানে আপলোড করব। প্রথমে আমরা ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডের সিলেক্ট করব, দেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লিখব। ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখবেন যে ইস্যু করার ডেট রয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করে দেব। মনে রাখবেন, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে শুধুমাত্র গ্রাহকের ন্যাশনাল আইডি কার্ডই এই মুহূর্তে অ্যালাউ করা হচ্ছে। আমরা এই ক্ষেত্রে আগে স্ক্যান করা যে ফাইলগুলো যেখানে রেখেছিলাম সেগুলো আমরা সিলেক্ট করব। আমরা চুজ ফাইলের মাধ্যমে ক্যাপচারে যাব না, কারণ ছবি তুলে তার কোয়ালিটিটা খুব খারাপ হয়। দেখুন স্ক্যান করা হচ্ছে, এখানে একদম ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা প্রথম ফ্রন্ট সাইড নিয়েছিলাম, আমরা এখানে আমরা ব্যাক সাইড নিলাম। দেন হচ্ছে আমরা অ্যাড লিস্ট করবো। অ্যাড লিস্ট কেন করবো? কারণ আমরা একাধিক ডকুমেন্টস এখানে আমরা অ্যাটাচ করবো, সেই জন্য আমরা অ্যাড লিস্টে ক্লিক করছি। অ্যাড লিস্টে ক্লিক করার পরে দেখুন আমরা নিচে দেখতে পাচ্ছি যে ন্যাশনাল আইডি কার্ড এটা অ্যাটাচ হয়েছে, দুটো ছবি অ্যাটাচ হয়েছে। এখন আমরা কাস্টমারের ইলেকট্রিসিটি বিল এবং তার যে ইনকাম সোর্স, অর্থাৎ চাকরি যে করেন সেই আইডি কার্ডটা আমরা এখানে নেব। এখানে উল্লেখ্য, যদি কারো চাকরি অথবা বিদ্যুৎ বিল বা কোনো ইউটিলিটি বিলের কপি না থাকে, সেই ক্ষেত্রে প্রাইম ব্যাংক কর্তৃক প্রদত্ত যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আমরা ডিক্লারেশন ফর্ম রয়েছে, সেই ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে আমরা এখানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাতেই আমরা সিলেক্ট করব। যেহেতু ডকুমেন্টেশনের ঘরে ইলেকট্রিসিটি বিল বা জব আইডি কার্ডের কোনো অপশন নেই, সেজন্য আমরা আদার সিলেক্ট করব এবং ডকুমেন্ট নাম্বারের ক্ষেত্রে 2, 3 অথবা 4 যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবো। ইস্যুর ডেটটা আমরা আজকের ডেটটাই রেখে দেবো। দেন আমরা হচ্ছে ক্যাপচার করব। ক্যাপচার গিয়ে আমরা আগে স্ক্যান করা যে বিদ্যুৎ বিলের কপিটা আমরা স্ক্যান করে রেখেছিলাম সেই বিদ্যুৎ বিলের কপিটা আমরা এখানে অ্যাটাচ করে দেব। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বিলের কপিগুলো 100 কেবির উপরে হলে অ্যাটাচ হতে চায় না। কারণ হচ্ছে আমরা যারা গ্রামাঞ্চলে ইন্টারনেট ইউজ করি তাদের ইন্টারনেটের স্পিড ততটা ভালো থাকে না, সেক্ষেত্রে আমরা এই ফটোটাকে রিসাইজ করে নিই। আমরা তার জব আইডি কার্ডটি অ্যালাউ করলাম এবং দেখুন আমাদের দুই সাইডেতেই ইলেকট্রিসিটি বিল এবং জব আইডি কার্ড রয়েছে। এবার অ্যাড লিস্টে ক্লিক করব। অ্যাড লিস্টে ক্লিক করার পরে দেখুন উপরে এনআইডি, নিচে জব আইডি এবং ইলেকট্রিসিটি বিলের কপি রয়েছে। এবার আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে রয়েছে অ্যাড্রেস ইনফরমেশন। এখানে আমরা গ্রাহকের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো আলাদাভাবে প্রোভাইড করব।
দেখুন অটোমেটিকলি প্রথমে আমরা যে তার উপজেলা জেলা সিলেক্ট করেছিলাম সেগুলো রয়ে গেছে। তো এরপরে আমরা শুধু ভিলেজ, তারপর তার বাসার নম্বর এবং অন্যান্য পোস্টকোডটা এখানে ম্যান্ডেটরি, আমরা এখান থেকে সিলেক্ট করব। পোস্টকোডটা আপনি এখানে অটোমেটিকলি পেয়ে যাবেন, শুধুমাত্র সেটা সিলেক্ট করে দিলেই হবে। এবার অ্যাড লিস্ট করুন। আমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস নিয়েছে, এখন আমরা পার্মানেন্ট অ্যাড্রেসটা নিয়ে নেব। পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, দেন পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করার পরে তার ডিস্ট্রিক্টে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমরা উপজেলা সিলেক্ট করব, তারপর হচ্ছে তার ইউনিয়ন সিলেক্ট করব, তারপর তার গ্রামের নাম লিখব। গ্রাম অথবা শহরে যারা থাকেন তাদের রোডের নেম আমরা এখানে লিখবো বা সড়কের নাম লিখে দেব। সবশেষে তার পোস্ট কোডটি আমরা সিলেক্ট করব। এবারে অ্যাড লিস্ট ক্লিক করে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে দেখুন আসছে এমার্জেন্সি কন্ট্যাক্ট, অর্থাৎ এই গ্রাহককে তার বিকল্প কার সাথে যোগাযোগ করা যাবে তার আমরা প্রথমে তার রিলেশন টাইপটা আমরা উল্লেখ করবো এখানে। তিনি কি গ্রাহকের ভাই, মা, বোন, স্বামী বা এরকম কেউ হন, তার আত্মীয়তা কি সেটা আমরা এখানে সিলেক্ট করব। তারপর তার নাম লিখব, তারপর তার মোবাইল নাম্বারটা উল্লেখ করব। যদি আমরা এক্ষেত্রে একাধিক ব্যক্তির নাম এখানে লিপিবদ্ধ করতে চাই তাহলে অ্যাড লিস্টে করব অথবা আমরা নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করলাম। দেখুন আমার কাছে এতক্ষণ আমরা যে তথ্যগুলো এখানে দিয়েছি সবগুলো চলে আসছে। আমরা যদি মনে করি এটা পরিপূর্ণ রয়েছে আমরা বারবার চেক করে দেন আমরা সাবমিট বাটনে ক্লিক করলে এটা আমাদের একটি ইউনিক আইডি ক্রিয়েট হবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করছি, যেহেতু সমস্ত তথ্য আমাদের কাছে মনে হচ্ছে এখানে সব ঠিক আছে তাই আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে লেখা আসছে কাস্টমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট। এটা কাস্টমার রেজিস্ট্রেশন বলতে নিচে যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে কাস্টমারের ইউনিক কোড। এই কোড নাম্বারটা দিয়ে উনি এখন প্রাইম ব্যাংকের যে কোনো জায়গাতে গিয়ে যে কোনো অ্যাকাউন্ট বা এফডিআর বা ডিপিএস এই ধরনের অ্যাকাউন্ট উনি খুলতে পারবেন। তো এটা হলো আমাদের প্রথম ধাপ কাস্টমার ক্রিয়েশনে। এবার এটাকে আমরা যে এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো রিভিউ করে আমাদেরকে জানাতে হবে যে সমস্ত তথ্যগুলো সঠিক। আর যদি আমরা চাই কোনো ধরনের এখানে কোনো ইনফরমেশন কারেকশন করব তাহলে আমাদের চেঞ্জ কাস্টমার ইনফরমেশন চলে যেতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা ইনফরমেশন রয়েছে, পাশের সমস্তগুলো যেমন বেসিক ইনফরমেশন, অ্যাড্রেস ইনফরমেশন, দেন এমার্জেন্সি কন্ট্যাক্ট। আমরা এখান থেকে যে কোনো ইনফরমেশন যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করে সাবমিট বাটনে ক্লিক করলে সমস্ত ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে সমস্ত ইনফরমেশন সঠিক তাই আমরা আসলে এখানে কোনো কিছু চেঞ্জ করছি না।
আমরা আবার পূর্বের মেনুতে চলে গেলাম। তাহলে আমরা এখন যেহেতু সমস্ত তথ্য আমাদের সঠিক মনে হচ্ছে, তাই আমরা কাস্টমার রিভিউতে চলে যাব। কাস্টমার রিভিউতে যাওয়ার পরে আমাদের এখানে দেখুন রয়েছে যে আমরা সবুজ একটা বাটন দেখুন, নো চেঞ্জ, এবং পাশে লেখা আছে রিভিউ। আমরা সঠিক যেহেতু, তাই রিভিউতে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা গ্রিন হয়ে গেছে, মানে সবুজ। এরপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানটা এটা চলে যাচ্ছে, আর কাস্টমার রিভিউ সাকসেসফুলি ডান। আপনার এই কাস্টমার রিভিউটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে, এই ইনফরমেশনটা আপনাকে দেখানো হয়েছে। তাহলে আমাদের অ্যাকাউন্টে দুটি ধাপ আমরা কমপ্লিট করলাম। সেটা কি, এক হলো আমরা কাস্টমারের সমস্ত ইনফরমেশন দিয়ে আমরা একটা কাস্টমার আইডি ক্রিয়েট করলাম। দ্বিতীয় হচ্ছে কাস্টমার আইডিটাকে আমরা রিভিউ করে দিয়েছি যে না, এটা আমাদের ইনফরমেশন সঠিক। এবার আমরা আমাদের কাস্টমারের যে ধরনের অ্যাকাউন্ট খুলতে চান সেই অ্যাকাউন্ট আমরা খুলব। এই আইডিটা ক্রিয়েট করে আমাদের চলে যেতে হবে সিস্টেম হোমে। আমরা সিস্টেম হোমে চলে যাচ্ছি। সিস্টেম হোমে চলে যাওয়ার পর দেখুন আমরা কাস্টমার অ্যাকুইজিশনের পাশে যে এজেন্ট ব্যাংকিং রয়েছে, সেই এজেন্ট ব্যাংকিংয়ে আমাদের পরবর্তী কাজ রয়েছে। আমরা এজেন্ট ব্যাংকিং মেনু যেটা, সেই মেনুতে ক্লিক করব। তাহলে আপনার কাস্টমার অ্যাকুইজিশন করলাম আমরা প্রথম মেনুটা দিয়ে, আমরা এরপর চলে যাব এজেন্ট ব্যাংকিং মেনুতে। এতক্ষণ আমরা কাস্টমার অ্যাকুইজিশন করে এখন এজেন্ট ব্যাংকিং মেনুতে। এজেন্ট ব্যাংকিং মেনুতে ক্লিক করার পরে আমরা দেখুন অনেকগুলো বার এখানে মেনু রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ট্রানজ্যাকশন। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেহেতু অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যেতে হবে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনি একটু কার্সরটি এখানে দেখুন, অ্যাকাউন্ট স্ট্যাটাস, মনিটরিং, অনেকগুলো মেনু রয়েছে। এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং থেকে আমরা অ্যাকাউন্টের এখানে অনেকগুলো ধাপ রয়েছে। আমরা কী কী অ্যাকাউন্ট খুলব সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। কাসা অ্যাকাউন্ট রয়েছে, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে। আমরা কাসা অ্যাকাউন্ট খুলব, সুতরাং আমাদের কাসা অ্যাকাউন্ট ব্যাংকিংয়ে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের অ্যাকাউন্ট টাইপ, কারেন্ট অ্যাকাউন্ট নাকি আমরা সেভিংস অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু সেভিংস অ্যাকাউন্ট করবো, তাই সেভিংস অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। এবার দেখুন এখানে কাস্টমার আইডি থেকে আমরা কাস্টমারের যে আইডিটা ক্রিয়েট করেছি একটু আগে, সেটা আমরা সিলেক্ট করতে হবে। আমরা উপরে এখানে যদি আমরা নামটা লিখে সার্চ দিই তাহলে কিন্তু চলে আসবে। এভাবে আমরা সার্চ দিয়ে আমরা কাস্টমার আইডিটাকে খুঁজে পাবো। তারপর আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে আমাদের তার ইনফরমেশনগুলো চলে আসছে। এবার সেক্টর কোড। সেক্টর কোড কি, আমাদের এই যে গ্রাহক তিনি কোন সেক্টরে কাজ করেন, তার পেশা কি, সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। যেহেতু তিনি সার্ভিস করেন, তাহলে আমরা প্রাইভেট সার্ভিস নিয়ে যেটাগুলো আছে সেটা আমরা এখানে সিলেক্ট করবো। যেহেতু উনি দেশের মধ্যেই সার্ভিস করেন, তাই প্রাইভেট সার্ভিসটা আমরা এখানে সিলেক্ট করবো। সার্ভিস হোল্ডার ওয়ার্কিং ইন কান্ট্রি, দেখুন সার্ভিস হোল্ডার ওয়ার্কিং ইন কান্ট্রি আমরা এটা সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আমাদের আসলে এই মুহূর্তে আর কোনো কিছু টিক দিতে হবে না, আমরা নেক্সটে চলে যাব। এরপরে এই অ্যাকাউন্টটি কে অপারেট করবে, যিনি গ্রাহক আসলে তিনিই অপারেট করবে, সুতরাং এখানে আমাদের কোনো কিছু দেওয়ার নেই। আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এবারে রয়েছে ইম্পর্টেন্ট একটি আমাদের সেক্টর। এখানে আমাদের এখানে কাজ করার যিনি নমিনি হবেন গ্রাহকের, তার সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দিতে হবে। প্রথমে আমরা নমিনির নাম লিখব। তারপরে নমিনির বাবার নাম লিখব। তারপরে নমিনির মায়ের নাম লিখব। নমিনির জন্ম তারিখ আমরা এখানে সিলেক্ট করব। তার সাথে গ্রাহকের রিলেশন কি সেটা আমরা সিলেক্ট করলাম। এবার নমিনি কত পার্সেন্ট হবে, সব মিলিয়ে 100% হতে হবে। যদি একাধিক নমিনি ইউজ করা হয় তাহলে দুটোর যোগফল 100% হতে হবে। তো আমরা এখানে উল্লেখ করে দেবো 100%। এরপরে আমরা ডকুমেন্ট টাইপ, মানে নমিনির কি ডকুমেন্ট নিয়েছি। যদি আমরা ন্যাশনাল আইডি কার্ড দিই, সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে তার আগে থেকে করে রাখা ছবি এবং ভোটার আইডি কার্ড
এর স্ক্যান কপি আমরা এখানে আপলোড করে দেব। প্রথমে আমরা নমিনির ছবি নিব, এখানে আপলোড করব ক্যাপচার ফাইল থেকে। আমরা এর আগে স্ক্যান করে রেখেছি, প্রথমেই বলেছিলাম যে আমরা সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে রাখবো। সেখান থেকে আমরা নমিনির ছবি অ্যাটাচ করব। এরপরে নমিনির আইডি কার্ড আমরা আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম, সেটা আমরা এখানে আপলোড করব। এবার ব্যাক সাইডে আপলোড করব। এবারে আমরা অ্যাড লিস্টে অ্যাড নমিনি, আমরা এখানে অ্যাড নমিনিতে ক্লিক করব। অ্যাড নমিনিতে ক্লিক করার পরে দেখবেন নিচে একটি রো তৈরি হয়েছে এবং সেখানে নমিনির সমস্ত ইনফরমেশন চলে আসার পরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে ইন্ট্রোডিউসার এন্ট্রি। যেহেতু এটি এজেন্ট ব্যাংকিং, সেহেতু এখানে আমাদের ইন্ট্রোডিউসার প্রয়োজন নেই, কারণ আমাদের এজেন্টই একজন ইন্ট্রোডিউসার। সো আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে রয়েছে বাংলাদেশ ব্যাংকের যে লিমিটটি রয়েছে, বাই ডিফল্ট লিমিট, সেটি এখানে চলে আসবে। এখানে আসলে আমাদের কোনো কিছু করার নেই, আমরা লিমিটটি যা আছে তাই রাখবো। আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আমাদের দেখুন অ্যাকাউন্টের যে সমস্ত ইনফরমেশন আমাদের এখানে আমরা সাবমিট করেছিলাম, সবগুলো আমাদের এখানে চলে আসছে। আমরা নমিনির ছবি, এনআইডি দিয়েছি, সব কিছু। এবার আমরা ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করব। যেহেতু সমস্ত ইনফরমেশন ঠিক আছে, আমরা ফাইনাল সাবমিট ক্লিক করার পরে আমাদের একদম শেষ ধাপে চলে আসছে। দেখুন একটা টেম্পোরারি অ্যাকাউন্ট নাম্বার পড়েছে আর অ্যাড সিগনেচার কার্ড, অর্থাৎ আমরা কাস্টমারের যদি সিগনেচার কার্ড আপলোড করতে চাই তাহলে আমরা এখানে করতে পারবো। এখানে আমরা অ্যাড সিগনেচার কার্ডে আমরা ক্লিক করব। অ্যাড সিগনেচারে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা অপশন আসবে। এখানে আমরা কাস্টমারের আগে থেকে করা সিগনেচার কার্ডটি স্ক্যান করা যেটি রয়েছে সেটি আমরা এখানে আপলোড করে দেব। সিগনেচার কার্ডের মধ্যে কাস্টমারের একটি পাসপোর্ট সাইজের ছবি আমরা অ্যাটাচ করবো। দেন অ্যাড সিগনেচার ক্লিক করার সাথে দেখুন সিগনেচার অ্যাডিট সাকসেসফুলি, এবং আমাদের বাই ডিফল্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং কাস্টমারের অ্যাকাউন্ট নম্বর তার মোবাইলে চলে গেছে। ধন্যবাদ সবাইকে।